দিনটা ছিল 9th ফেব্রুয়ারি, বিয়ের কাজের অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আমরা আজকে আবারও চলে এসেছি মৌমিতা ও প্রীতমদার রিসেপশনের কাজ করতে। দেবপুকুরের নন্দীবাগান বাড়িতেই কিন্তু ওদের বৌভাতের অনুষ্ঠানটা আয়োজন করা হবে। সেই আমরা সবার প্রথমে ময়দা মেখে ঘুগনিটা বানিয়ে রাখলাম, আর তারপরেই সবার জন্য চা বানিয়ে নিলাম। আর একদম পাশেই প্রীতমদাদের বাড়ি থাকায় ব্রেকফাস্টটা দিয়ে আসা হলো বাড়িতে। আর দুপুর 12টার মধ্যেই কিন্তু আমাদের দুপুরের রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিছু কিছু জিনিসের ম্যারিনেশন করে রাখলাম। গন্ধরাজ বেকড ভেটকির ম্যারিনেশন করে নিয়ে কিন্তু রাতের কাতলা মাছগুলো ভেজে রাখা হয়েছে, আর আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছিলাম। স্ন্যাক্সের জন্য বেবি ফিশ ফিঙ্গার গুলো কিন্তু কোটিং করা শুরু হয়ে গিয়েছে। এত সুন্দর খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু আমাদের বেশ সুবিধে হয়েছে। তারপরেই দুপুরের অতিথিদেরও খেতে দেওয়া হয়ে গেল। সবাই খেয়ে চলে যাওয়ার পর আমরা নিজেরাও খেয়ে নিলাম। আর এদিকে দুজন কিন্তু আমার থেকে খাওয়ার আবদার করছিল। আমরা শুধু একা একা খেলে হবে বলুন, তাই ওদেরকেও কিন্তু পাতায় করে মাছ ভাত মেখে খেতে দিয়ে দিয়েছিলাম। আমাদের কাজে কিন্তু এই প্রথমবার বেকড ভেটকি বানানো হয়েছিল, তাই প্রথমের একটা ট্রাই করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তোমরা কারা কারা এই রেসিপিটা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিকেল হতে হতেই আমরা কিন্তু বেকিং শুরু করে দিয়েছিলাম। যেহেতু 215 জন লোকের জন্য রান্না, তাই অনেকগুলোই ট্রে হয়েছিল। সন্ধে হওয়ার পরেই স্ন্যাক্সের কাউন্টার গুলো সব গুছিয়ে নেওয়া হচ্ছিল। মকটেল কাউন্টারের পাশাপাশি ছিল 3 রকমের স্ন্যাক্স, কফি, জল আর পানের কাউন্টার। এসব গোছাতে গোছাতেই কিন্তু হঠাৎ করে আমাদের গল্পের হিরো হিরোইনের দেখা পেয়ে গেলাম। ওদের দুজনকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। সঙ্গে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটাও ছিল ফাটাফাটি। এদিকে স্ন্যাক্সের বাসনটা কিন্তু আমাদের ভরাট হয়ে গেল গরম গরম ফিশ ফিঙ্গার, ক্রিস্পি চিকেন আর বেবিকর্ন দিয়ে। এদিকে শুভজিৎ দাও রান্নাঘরে ঢুকে হেল্প করতে শুরু করে দিল। মেন কোর্সের সমস্ত আইটেম কিন্তু আমাদের সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা হয়েছে। এখন গেস্টরা সবাই স্ন্যাক্স এনজয় করছে। প্রথম ব্যাচ চালু হওয়ার সাথে সাথে কিন্তু আইসক্রিমের স্টলও আমাদের খুলে যাবে। আস্তে আস্তে প্রথম ব্যাচ খেতে বসে পড়লো, আর আমরা কিন্তু গন্ধরাজ বেকড ভেটকি দিয়ে সার্ভ করা শুরু করে দিলাম। এরপরেই সবার পাতে কড়াইশুটির কচুরির সঙ্গে কিন্তু হায়দ্রাবাদি পটেটো কোরমা সার্ভ করা হলো। সাদা ভাতের সঙ্গে ছিল কাতলা কালিয়া, এরপরেই ছিল দম পোলাওয়ের সঙ্গে হান্ডি মাটন। রান্না কিন্তু হাঁড়িতে হয়নি, তবে হান্ডি মাটনের স্টাইলেই রেসিপিটা বানানো হয়েছিল। অনেক চেনা মানুষের সঙ্গেই আজ দেখা হয়েছে। খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো থাকবেই, সবশেষে রইল স্বামী স্ত্রীর ভালো থাকা। মিক্সড ফ্রুট চাটনি আর পাঁপড় ভাজার মতন খুব সুন্দর মিষ্টি মধুর বন্ধন হোক তোমাদের। রসগোল্লা, ভাপা সন্দেশ আর আইসক্রিম খেয়ে টাটা করে সবাই বাড়ি চলে গেল। এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা।